এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ফুটবলে যেন বইছে পরিবর্তনের নতুন হাওয়া। হামজা এফেক্টের পর লাল সবুজের ফুটবল এসেছে এক নতুন আত্মবিশ্বাস। একের পর এক বংশোদ্ভূত ফুটবলাররা বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ ইতোমধ্যেই যুক্ত হয়েছেন, কেউ আবার প্রক্রিয়ার মধ্যে আছেন। এই পরিবর্তনের ঢেউ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে প্রতিপক্ষ নির্বাচনের ক্ষেত্রেও। একসময় বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ মানেই ছিল দক্ষিণ এশিয়ার সীমিত কয়েকটি দল। নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের মতো দলগুলোর বাইরে বড় কোনো প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার সুযোগই ছিল না। সেই সঙ্গে বাফুফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কৌশল নিয়েও ছিল প্রশ্ন। ফলে ইউরোপ, আমেরিকা বা শক্তিশালী এশিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলা ছিল প্রায় স্বপ্নের মতো। এই বাস্তবতা নিয়েই ফুটবল সমর্থকদের আড্ডা, চায়ের টেবিল, সব জায়গাতেই চলত আলোচনা আর হালকা অট্টহাসি। তবে সেই হাসির আড়ালেই ছিল দীর্ঘদিনের আক্ষেপ। দেশের ফুটবল আন্তর্জাতিক মানে পিছিয়ে পড়ছে, এই উপলব্ধির কষ্ট। কিন্তু সময় বদলেছে, এখন বাংলাদেশের প্রতিপক্ষ তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপের দলও। আগামী জুন মাসের 5 তারিখে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচটি হবে ইউরোপের মাটিতেই। এখানেই শেষ নয়, ফেডারেশন সূত্রে জানা গেছে জুন উইন্ডোতে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে গ্রানাডার নাম এবং ম্যাচ আয়োজনের জন্য ইতালিকে ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে আরও বড় খবর হচ্ছে, নভেম্বর উইন্ডোতে ইউরোপের আর একটি দল লিথুনিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। লিথুনিয়ার ফিফা র্যাঙ্কিং বর্তমানে 148 হলেও তারা ইউরোপের শক্ত প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে নিয়মিতই কাছাকাছি লড়াই করে থাকে। সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডস, পোল্যান্ড কিংবা ফিনল্যান্ডের মতো দলের বিপক্ষে তারা অল্প ব্যবধানে ম্যাচ হেরেছে। বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম জানিয়েছেন, লিথুনিয়া বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি বাংলাদেশের জন্য আরেকটি বড় সুযোগ হয়েই থাকবে। এছাড়া ফিলিপাইনও আসন্ন জুন বা নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগ্রহী। ফিলিপাইনের বর্তমান র্যাঙ্কিং 135। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে এখন বড় প্রতিপক্ষের সঙ্গে খেলার একটি নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। একই সঙ্গে নতুন কোচ নিয়োগ নিয়ে চলছে আলোচনা ও গুঞ্জন। সবকিছু মিলিয়ে লাল সবুজের ফুটবল এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যাশা একটাই, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ আরও শক্তভাবে নিজের জায়গা করে নেবে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।